হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্রথম অধ্যায়ের কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো তোমরা জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো সবই হচ্ছে এমসিকিউ ফরম্যাট। তো এমসিকিউ তোমাদের ভালো করে প্র্যাকটিস করতেই হবে। তো প্রথম কোশ্চেনটা কি দিয়েছে দেখো, একটা সমীকরণ দিয়ে দিয়েছে p ইকুয়ালস টু a মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স, যেখানে a বাই বি এর হচ্ছে মাত্রিয় সংকেত তোমাকে বের করতে বলেছে। তো এগুলো কিভাবে সলভ করবো দেখো আমরা। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নিই, দাঁড়াও। আচ্ছা, এখানে পিটা কি? পিটা হচ্ছে চাপ, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা রয়েছে এ মাইনাস টি স্কোয়ার, এখানে মনে রাখবে যে প্লাস দিয়ে বা মাইনাস দিয়ে যে টার্মগুলো থাকবে তাদের মাত্রা হচ্ছে একই হবে। তাহলে এর মাত্রা এবং টি স্কোয়ারের মাত্রা সমান হবে। তাহলে এর মাত্রাটা কি হয়ে যাচ্ছে? টি স্কোয়ার। বেশ, এইবার আমাকে বি এর মাত্রাটা বের করতে হবে। তাহলে পি সমান আমরা লিখতে পারি এই জিনিসটার মাত্রাটা কি, আমার চাই মাত্রা শুধু। তাহলে এই জিনিসটার মাত্রা হচ্ছে টি স্কোয়ার, আর নিচেতে আসবে আমার বি এক্স। এক্সটা কি? এক্সটা হচ্ছে যে দৈর্ঘ্যের মাত্রা, তাহলে টি স্কোয়ার বাই বি এল। তাহলে এখান থেকে আমি বলতে পারি বি ইকুয়ালস টু টি স্কোয়ার বাই এল পি। এবার পি এর মাত্রা কি হয়? পি এর মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। যদি না মনে থাকে তাহলে এফ এরটা তো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এফ বাই এ, এফ মানে বল, এ মানে ক্ষেত্রফল। বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। তাহলে এম এটা উপরে উঠে যাবে, তাহলে এটা মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। এইভাবে তোমরা বার করতে পারবে, তবে অবশ্যই তোমাদেরকে বলের মাত্রাটা মনে রাখতে হবে। এইবার দেখো, এটাকে এক জায়গায় করো, এমটাকে উপরে তুলে দিলাম, তাহলে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর এলটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, তার মানে এল টু দি পাওয়ার জিরো হয়ে যাচ্ছে, মানে ওয়ান। আর এটা উপরে উঠে গেলে টি টু দি পাওয়ার ফোর। এখন এ পেয়ে গেছো, বি পেয়ে গেছো, তাহলে আমি যদি এ বাই বি করি তাহলে টি স্কোয়ার, আর বি এর জায়গায় এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি বাই এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু টি টু দি পাওয়ার ফোর। আচ্ছা, তাহলে এটাকে উপরে তুলে দাও, এটা উপরে তুলে দিলে প্লাস হয়ে যাবে, আর টিটা উপরে তুলে দিলে হচ্ছে টু, আর এটা উপরে উঠলে মাইনাস ফোর। তাহলে এটা হচ্ছে এম টি টু দি পাওয়ার মাইনাস টু। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। এখানে কি বলে দেখো, এন ইকুয়ালস টু এন জিরো লগ এ বাই টি। এই সমীকরণে টি হচ্ছে সময়কে নির্দেশ করে, তাহলে এর মাত্রা কি হবে? ঠিক আছে, তাহলে মনে রাখবে যে লগ বা সাইন বা কোসাইন ট্যান, ঠিক আছে, সাইন কস ট্যান কোসেক সেক, এই যে ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলো রয়েছে এবং লগ, তাদের ভেতরে যে টার্মটা থাকবে সে তার কোনো মাত্রা হয় না। তাহলে এই যে ওভারঅল ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা রয়েছে এর কোনো মাত্রা হবে না। তাহলে এর মাত্রা অবশ্যই টি এর মাত্রার সঙ্গে সমান হতে হবে, তাহলে উপর উপর মাত্রা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এর মাত্রা কি হয়ে যাবে? টি। তাহলে এটা তোমার রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট আমরা চলে যাব 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বরটা কি বলে দেখো, ভর এবং দুটি পরিমাপে ত্রুটি বলা আছে যথাক্রমে 0.1% আর হচ্ছে 0.2%। তাহলে গতিশক্তি পরিমাপে ত্রুটি কত হবে? তাহলে গতিশক্তির ফর্মুলা কি? গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ত্রুটি বার করার সময় ডেল্টা কে বাই কে, এটার কনস্ট্যান্ট টার্ম, এটার কোনো ত্রুটি হবে না। তাহলে এটা হচ্ছে ডেল্টা এম বাই এম, পাওয়ারটা সামনে চলে আসবে, ডেল্টা ভি বাই ভি। এবার এটা হচ্ছে ভরের ত্রুটি, যেটা বলা আছে তোমাকে 1%, 0.1%, সরি 0.1%, আর এটা হচ্ছে 2 ইন্টু 0.2%, তাহলে 0.1 আর এটা 0.4, মানে হচ্ছে 0.5%। তো রাইট অ্যান্সার হবে তোমার এটা। ঠিক আছে, ত্রুটিগুলো এইভাবে বের করে, ঠিক আছে, পাওয়ারটা যেটা থাকবে সেটা সামনে চলে আসবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দিয়েছে দেখো, যে এই সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক কতগুলি? ঠিক আছে, তো সিগনিফিকেন্ট ফিগার, এই ধরনের অঙ্ক তোমাদের প্রায় আসে। আচ্ছা, কিছুক্ষণ সময় দিচ্ছি, তোমরা ট্রাই করো, তারপর আমি এটা চলে যাব সলিউশনে। আচ্ছা, এবার দেখো এই যে সংখ্যাটা রয়েছে এখানে দেখো, যেগুলো নন জিরো টার্ম মানে জিরো নয়, ঠিক আছে,
এটা দেখো জিরো নয়, এটাও দেখো জিরো নয়, এদের মাঝে যে জিরোটা থাকে সেই জিরোটা হচ্ছে যে অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ বা সিগনিফিকেন্ট ফিগার, তাহলে এই জিরোটা কাউন্ট হবে। আবার দেখো ডেসিমেল, এটা দশমিকের পরে দুটো জিরো আছে, কিন্তু তারপরে আবার হচ্ছে যে এখানে আমার নন জিরো রয়েছে, তাহলে এই জিরোগুলোও কাউন্ট হবে। তাহলে টোটাল হচ্ছে 1 2 3 4 5 6, সবগুলোই হচ্ছে এখানে কাউন্ট হবে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 6টা। নেক্সট দেখো কি বলেছে, পরিবাহী রোধ, এটা ওহমের সূত্র থেকে ভোল্টেজ বাই কারেন্ট, ভোল্টেজ ডিফারেন্স বাই কারেন্ট দিয়ে দিয়েছে, এবং সেখানে তোমার বিভবটা বলে দিয়েছে এবং তড়িৎ প্রবাহ মাত্রা বলে দিয়েছে, আর এর ত্রুটিগত, এটাও একইভাবে করতে হবে। ডেল্টা আর বাই আর ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ভি, আর আইটা দেখো নিচেটা আছে, কিন্তু আমরা জানি যে ত্রুটি পরিমাপের সময় কখনো মাইনাস হয় না, ত্রুটি সবসময় যোগ হয়। ঠিক আছে, তাহলে এখানে ভি এর ত্রুটিটা কত হবে, এই পার্টটা হচ্ছে ত্রুটি, ঠিক আছে, তাহলে এই পার্টটা হচ্ছে 4 আর এইটা হচ্ছে অরিজিনাল পার্ট, তাহলে এটা ভিটা, তাহলে ভিটা বসিয়ে দাও, প্লাস ডেল্টা আইটা এখানে এইটা ত্রুটি 0.2 আর আইটা কত 10, তাহলে এইটা আসছে 0.4 আর এইটা আসছে 0.02, তার মানে হচ্ছে 0.06। এবার পার্সেন্টেজে করলে এটাকে 100% দিয়ে মাল্টিপ্লাই করে দাও বোথ সাইড, তাহলে হয়ে যাচ্ছে তোমার 6%। তারপরটা কি দিয়েছে দেখো, এটা ভার্নিয়ার থেকে দিয়েছে, ভার্নিয়ার স্কেলের মূল ঘরটা দেওয়া আছে, ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 16 ঘরের সঙ্গে মিলে যায়, তাহলে লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে কত, লঘিষ্ঠ ধ্রুবক, তো লঘিষ্ঠ ধ্রুবক বার করার নিয়ম হচ্ছে 1 মাইনাস, মানে সহজ করে যদি আমরা বলি তাহলে হবে 1 মূল স্কেলের ঘর মাইনাস 1 ভার্নিয়ার স্কেলের ঘর। এটা সহজ করে নিয়ম কি হচ্ছে, 1 মাইনাস, এটা দেখবে কতর সঙ্গে কত মিলছে, 16 সঙ্গে 20 মিলেছে, তাহলে এটা হয়ে যাবে 16/20 ইন্টু, ইন্টু হচ্ছে যে মূল স্কেলের সব থেকে ক্ষুদ্রতম ঘর, সেটা কত 1 মিলিমিটার, তাহলে এইটা তোমার ক্যালকুলেশন করলে আসবে 4/20, এটা 1 মিলিমিটার, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার, এটাকে 100 করে দাও নিচেতে, 100 করলে এটাকে আমাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 20/100, 20/100 মানে হচ্ছে 0.20 mm, ঠিক আছে, এমএমই চেয়েছে আমাকে, ইন এমএম লেখা আছে, তাহলে 0.20, তাহলে এইটা হবে তোমার রাইট অ্যান্সার, অপশন ডি হবে তোমার রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাব। এটা বলেছে স্ক্রু গেজ, এটা স্ক্রু গেজ থেকে দিয়েছি, একটা স্ক্রু গেজের চক্রাকার স্কেলের ঘর সংখ্যা বলা আছে, স্ক্রু পিচটা বলা আছে, লঘিষ্ঠ ধ্রুবক বের করতে বলেছে, লঘিষ্ঠ ধ্রুবক বের করা খুব সহজ, লঘিষ্ঠ ধ্রুবক এর ফর্মুলা কি, পিচ, উপরে থাকে পিচ আর নিচে থাকে মোট যে চক্রাকার স্কেল বা সার্কুলার স্কেল রয়েছে তার মোট ঘর, মোট ঘর কার, চক্রাকার স্কেলের, তাহলে পিচটা তোমার বলা আছে 1 মিলিমিটার আর মোট ঘর বলা আছে 200, তাহলে 1/200 মানে হচ্ছে, আবার এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 5/1000 মানে 0.005 এত mm, তার মানে 5 ইন্টু 10⁻³ mm, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমার অপশন এ। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে দেখো y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এই একটা সমীকরণ দেওয়া আছে, এখানে ওমেগা বাই কে এর মাত্রীয় সংকেত জানতে চেয়েছে, ঠিক আছে, ওমেগা বাই কেটা অ্যাকচুয়ালি বেগ হয়, ভেলোসিটি, ঠিক আছে, বেগের মাত্রার সঙ্গে সমান হবে, এটা পরে তোমরা পড়বে, কিন্তু এখানে আমরা একটু অন্যভাবে ডিরাইভ করব। এবার দেখো আমি এই যে টার্মটা আছে এটা সাইনের ভেতরে আছে, তাহলে আগেই বলেছি যে সাইনের ভেতরে বা কসের ভেতরে যে টার্মগুলো থাকবে তার কোনো মাত্রা হবে না, তাহলে এই ওভারঅল যে টার্মটা রয়েছে এর কোনো মাত্রা হবে না, তাহলে ওমেগা টি এটারও মাত্রা ক্যান্সেল হতে হবে, তাহলে ওমেগার মাত্রা কত হতে হবে, 1/t হতে হবে, তাহলে 1/t আর টি এখানে যদি তুমি বসাও ক্যান্সেল হয়ে যাবে, একইভাবে কে এর মাত্রা কি হবে 1/x, তার মানে 1/l হবে, ঠিক আছে, 1/l হবে। এবার দেখো ওমেগা বাই কে করো,
ওমেগা বাই কে করলে তোমার 1/t, তাহলে এলটা উপরে চলে যাবে, টিটা নিচেতে থাকবে, তাহলে এল টি টু দি পাওয়ার -1, এল টি টু দি পাওয়ার -1 কার মাত্রা হয়? বেগের মাত্রা হয়, তাহলে ওমেগা বাই কেটা অ্যাকচুয়ালি বেগই দেয়, তাহলে এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এম এল টু দি পাওয়ার -1 আর সরি এল টি টু দি পাওয়ার -1 আর এমটা নেই, তাহলে এম টু দি পাওয়ার 0, তাহলে এইটা হবে তোমার রাইট অ্যান্সার, মানে বেগের যা মাত্রা হয় সেম। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আমরা করব 9 নম্বর কোশ্চেন। এখানে বেগ, ত্বরণ, বল এই তিনটেকে মৌলিক রাশি নিয়ে নিয়েছে, তাহলে ইয়ং গুণাঙ্কের মাত্রা কত হবে? ইয়ং গুণাঙ্কটা তোমরা এখনো পড়োনি, কিন্তু এটা মনে রাখবে, ইয়ং গুণাঙ্ক সমান হচ্ছে পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে? বিকৃতি মানে হচ্ছে যে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই দৈর্ঘ্য, তার মানে এটা একই রাশির অনুপাত, তাহলে এইটার কোনো একক হবে না, এটার কোনো একক হয় না, তাহলে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু, একক অনুযায়ী বলতে পারি ওয়াই ইকুয়াল টু হচ্ছে পীড়ন, আর পীড়নটা হচ্ছে, পীড়নের মাত্রা হচ্ছে চাপের মাত্রার সঙ্গে সমান হয়, তাহলে আমরা এটাকে ওয়াই ইকুয়াল টু পি হিসাবে লিখতে পারি। বেশ, এইবার দেখো, এইবার যদি এটাকে আমরা এইভাবে লিখি, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এইটা হচ্ছে আমাদের চাপের মাত্রা হয়, এইটা হচ্ছে চাপের মাত্রা। বেশ, এবার আমার ভৌত রাশি এইটা, এইটা আর এইটা হচ্ছে দেওয়া আছে, তুমি অপশন চেক করেও করতে পারো, বাট অপশন চেক করে করলে আমার মনে হয় একটু ঘুরিয়ে হবে, ঠিক আছে? তাহলে আমরা এক কাজ করি, ধরলাম ইয়ং গুণাঙ্কটা এ এর সঙ্গে আলফা, ভি এর সঙ্গে বিটা আর এফ এর সঙ্গে গামা অনুযায়ী ভ্যারিয়েশন হয়, তাহলে এ এর মাত্রা কত হয়? এল টি টু দি পাওয়ার -2 তার টু দি পাওয়ার আলফা, ভি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 সেটা টু দি পাওয়ার বিটা, আর এফ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 তার হচ্ছে যে গামা। তাহলে সবগুলো এবার এক জায়গায় করো, তাহলে এম এর পাওয়ার গুলো কি কি আছে দেখো, এম এ একটাই আছে, তাহলে এম টু দি পাওয়ার গামা, এল এর দেখো এখানে রয়েছে আলফা, এখানে রয়েছে বিটা আর 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 এখানে রয়েছে গামা, তাহলে পাওয়ার গুলো সব অ্যাড হয়, যোগ হয়। বেশ, এটা গেল এল, আর আমার পড়ে থাকছে টি, টি এর দেখো এখানে রয়েছে -2 আলফা, এখানে আছে বিটা আর এখানে আছে -2 গামা, তাহলে এই দুটোকে কম্পেয়ার করবে, এইটার এইটার মাত্রা, তাহলে এইটার গামা আছে এখানে, গামা কত 1, তাহলে গামাটা আমার হয়ে যাচ্ছে 1। আচ্ছা, এবার এইটার সঙ্গে এইটা, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু হচ্ছে -1, তাহলে এখান থেকে আমি বলতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু -1, আর এটাকে এইদিকে নিয়ে এলে -2 হয়ে যাবে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -2 দাঁড়িয়ে গেল। আর একটা ইকুয়েশন আছে দেখো, এইটাকে ইকুয়েশন ইউজ করব, তাহলে এইটা হচ্ছে যে -2 আলফা মাইনাস বিটা, এখানে আমরা গামার